হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মনে হচ্ছে কয়েক যুগ হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি আমার ওয়ার্কআউট রুটিন শেয়ার করি না। সো আজকে আমি আবার তোমাদের সঙ্গে আমার একটা গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং ডে শেয়ার করছি। অ্যান্ড আজকের হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস ডে আমি স্টার্ট করেছি রোম্যানিয়ান ডেডলিফট থেকে, যেটা কিনা তোমরা দেখতেই পাচ্ছ। লাস্ট টাইম আমি যে হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস ডেটা শেয়ার করেছিলাম সেটা আমি সুমো ডেডলিফট থেকে স্টার্ট করেছিলাম। অ্যান্ড সুমো ডেডলিফটসে কী হয়, অনেক হেভি ওয়েট যাওয়া যায়, মানে যার যেটা কেপেবিলিটি। কিন্তু রোম্যানিয়ান ডেডলিফট যেটা কিনা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব হেভি ওয়েট নেওয়ার এক্সারসাইজ নয়। এটা আমি স্টার্ট করেছি ইচ সাইডে 10 কেজি দিয়ে, অ্যান্ড এটা আমি আপ টু 25 কেজি ইচ সাইড যাব। রোম্যানিয়ান ডেডলিফট কিন্তু অল অ্যাবাউট হাউ ইউ মুভ ইউর বডি অ্যান্ড ইউর পশ্চার অ্যান্ড কন্ট্রোল। কীভাবে তুমি করছো, কতটা কন্ট্রোলে করছো, আর তোমার পশ্চার কীরকম আছে সেটার উপরে ডিপেন্ড করে। আমি এখানে চেষ্টা করছি দেখানোর যে প্রপার পশ্চারটা যাতে বোঝা যায়, সেজন্য আমি একদম স্টার্টিং থেকেই আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে আমি কিভাবে গ্রিপ করেছি, কতটা ওয়াইডে আমি ধরেছি, কিভাবে আমি দাঁড়িয়েছি। আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকেই এটা দেখানোর চেষ্টা করলাম। অ্যান্ড আমি যে গ্রিপটা করেছি এটাকে বলা হয় মিক্সড গ্রিপ, যেখানে ওয়ান হ্যান্ড প্রোনাইটেড থাকে অ্যান্ড আদার হ্যান্ড সুপিনেটেড থাকে। অ্যান্ড এটাতে কিন্তু ইচ অ্যান্ড এভরি সেটসে হ্যান্ডস চেঞ্জ করতে থাকতে হয়। অ্যান্ড আফটার দ্যাট আই ডিড হিপ থ্রাস্ট। অ্যান্ড হিপ থ্রাস্টের আমি ওয়েটেড হিপ থ্রাস্ট করেছি 4 সেট, বাট আমি স্টার্ট করেছিলাম ব্যান্ডেড হিপ থ্রাস্ট দিয়ে, মানে উইদাউট ওয়েট, শুধুমাত্র ব্যান্ড দিয়ে, যেটা আমি একটাই সেট করেছিলাম। আফটার দ্যাট আই স্টার্টেড টেকিং ওয়েটস, অ্যান্ড আমি শুরু করেছিলাম 80 কেজি থেকে, অ্যান্ড আমার লাস্ট সেট ছিল 120 কেজিতে। অ্যান্ড 4 সেট ওয়েটেড হিপ থ্রাস্ট ফিনিশ করার পরে ইনস্ট্যান্টলি আমি আবারও ব্যান্ডেড হিপ থ্রাস্ট স্টার্ট করি। অ্যান্ড এবারও আমি শুধুমাত্রই একটাই সেট করি, মানে শুরুতে একটা অনলি ব্যান্ডেড হিপ থ্রাস্ট, যেটা কিনা এখন দেখতে পাচ্ছ। ইভেন ফিনিশিংয়েও আবার আমি এক সেট ব্যান্ডেড হিপ থ্রাস্ট দিয়ে এটা ফিনিশ করি। অ্যান্ড 4 সেট ওয়েটেড ছিল, বোঝা গেল আই গেস। অ্যান্ড আফটার দ্যাট আমি এটা আমার থার্ড নাম্বার ওয়ার্কআউট ছিল, উইচ ওয়াজ হিপ অ্যাবডাক্টর। অ্যান্ড হিপ অ্যাবডাক্টরেরও আমি 4 সেট করেছি। অ্যান্ড হিপ অ্যাবডাক্টরে আমি কোনো ওয়েট ইনক্রিজ করিনি, কিন্তু রেপিটেশনসটা ইনক্রিজ করেছি। অ্যান্ড আফটার দ্যাট আই ডিড অ্যাডাক্টর। মানে অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর কথাটা শুনতেও প্রায় সমান শোনা যায়, অ্যান্ড দেখতেও প্রায় সিমিলার লাগে, বাট জিনিসটা আলাদা। খুব মন দিয়ে দেখলে এখানে বোঝা যাবে, আদারওয়াইজ আমি এটা আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, সেটা আমার পেজে গেলে তোমরা খুঁজে পাবে যে অ্যাডাক্টর অ্যান্ড অ্যাবডাক্টরের মধ্যে ডিফারেন্স কী। যাই হোক, সো আমি অ্যাডাক্টরও করেছি 4 সেট, অ্যান্ড অ্যাডাক্টরেও আমি কোনো ওয়েট ইনক্রিজ করিনি, কিন্তু রিপিটেশনস ইনক্রিজ করেছি। আফটার দ্যাট এটা ছিল আমার ফিনিশার ওয়ার্কআউট। ইট ওয়াজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্কআউট ফর টুডে। এটাকে বলা হয় লেগ কার্ল, অ্যান্ড লেগ কার্লের আমি শুধুমাত্র 3 সেট করেছি। অ্যান্ড আমি ওয়েটও ইনক্রিজ করিনি, ইভেন রিপিটেশনসও ইনক্রিজ করিনি, কাজ আমার মনে হচ্ছিল আমি এক্সস্টেড হয়ে গেছি। তাই আমি সেটসও এখানে কাট করে নিয়েছি, অ্যান্ড রিপিটেশনসও এখানে বাড়াইনি, অ্যান্ড ওয়েটও এখানে ইনক্রিজ করিনি। সো এটা ছিল আমার এক্সারসাইজ। বাট আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই যে আমি যে তোমাদের আমার এক্সারসাইজটা দেখালাম, ইট ডাজন্ট মিন যে আমি জিমে গিয়ে শুধু ওটাই করেছি। আমার কিন্তু একটা প্রপার হাফ অ্যান আওয়ারের স্ট্রেচিং অ্যান্ড ওয়ার্ম আপের সেশন ছিল। এই ভিডিওতে তো এতটা দেখানো সম্ভব নয়, সো আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে নেক্সট পোস্টে দিচ্ছি।